আমরা গতকালকে 31 তারিখ সকাল 10:30টায় লঞ্চ ছেড়ে আসি মুন্সিগঞ্জ সিরাজদি খান বালুরচর ঘাট থেকে। মধ্যে আমরা চাঁদপুর ঘাট থেকে আমাদের মুন্সিগঞ্জের কিছু যাত্রী আটকা পড়ছিল, ওদেরকে ঘাট দিয়ে নিয়ে আসছি। রাত্র 9টায় আমরা চরমনায় ময়দানে পড়ছি। লঞ্চ যখন ভিড়ায় তখন স্টাফরে বলছিলাম, মাস্টারদের সুখনিরে, যে লঞ্চটা এখানে এভাবে রাখেন না, এখানে রিস্ক, আপনি ওই সাইডে অনেক ফাঁকা জায়গা আছে, ওখানে নেই। এরা আমাদের কোনো কমান্ড কোনো কিছুই মানে নেয়, বহুত টাকা রাই গেছে, কিন্তু এরা এখানে জোর করে রাখছে লঞ্চ। সাইডে দুটো লঞ্চ ছিল, একটা বলগেট ছিল এই লঞ্চের। এই রাত্রে লঞ্চটা এখানে সিঁড়ি পড়ে গেছে নদীতে, তাও উঠে ডাক দিয়ে উঠাইয়া এই সিঁড়ি আবার উঠাইছি। এদের কোনো খেয়ালই নেই লঞ্চের প্রতি। সকালবেলা ফজর নামাজ পড়তে গেছি, লঞ্চগুলো এখান থেকে চলে গেছে, আমি দেখি না। এই লঞ্চটা এখানে রয়েছে, আর বাকি লঞ্চগুলো সব চলে গেছে, বলগেটে চলে গেছে। ফজর নামাজ পড়ে জিকির টিকির করে দোয়া টোয়া করে আস্তে আস্তে আমার 8টা বেজে গেছে। আইসা দেখি লঞ্চ একবারে এখন কাইতে দিয়েছে। তখন আমি ডাক দিলাম যে, ভাই এই অবস্থা, তোমরা কী করছো? তোমরা কয়ে আসলাম একটা দুর্ঘটনা ঘটলে মালিকের বিশাল ক্ষতি হয়ে যাবে, তোমাদের তো কিছু হবে না। কয় আমরা চেষ্টা করতেছি। আমি বললাম একটা লঞ্চ আন না, যেমন হোক নামা লঞ্চটা, নাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এদের সাথে অনেক কোনো কথাই এরা শুনতে পারে না, তো লঞ্চ পাই না, তো আহে না, এটা হেঁটে বিভিন্ন কথা বলতে। শেষে বিরক্ত হইয়া গোসল করে দেয়, কেবিনে একটু শুনেছি মাত্র। হ্যাঁ, একজনের জায়গায়, হুজুর আপনি বাইরেন না তাড়াতাড়ি, মানে আমার টাকা পয়সা লোক অনেক জমা, টাকা অনেকে জমা দিয়েছে, সবগুলো কেবিনের ভিতর। তালা মারতে পারছি কিন্তু তা আমার খেয়াল আসে না। একটা পাঞ্জাবি থাবা দিয়ে যারা গায়ে ছুড়ে দেওয়া বাইকটাতে যেটা টাকা পয়সা ছিল, ওইটা নিয়ে কোনো রকম বাইরে এসি। 3-4 জন দেখছি। শেষে ওই 3-4 জনকে রশি মশি দিয়ে কোনো রকম নামাই, কোনো কেবিনে কোথাও শুয়ে মেয়ে কেউ আছে কিনা। আমি চিল্লিতে লোক থাকলে বাইরে নেই কথা, কিন্তু মনে হয় লোক নাই। এরপর আল্লাহ না করুক যদি কেউ থাকে, এরা এই অবস্থায় চোখের সামনে এতগুলো মানুষের মধ্যে লঞ্চটা ডুববে করাবো। যার কাছ থেকে লঞ্চ ভাড়া করছি, মোতালেব দালা, ওনাকেও ভিডিও কল দেখাচ্ছি যে লঞ্চ কীভাবে ডুবে, কীভাবে কি লঞ্চ কী অবস্থা আছে, আগেও জানাইছি, দেখাইছি সব কিছু। এরা কোনো পদক্ষেপ নেই। এক কথা, স্টাফের গাফলতির কারণে আজকে এই লঞ্চটাই দুর্ঘটনা। এখানে আমাদের লক্ষ লক্ষ টাকার মাল লঞ্চের ভিতরে। পোলাফান এই যেগুলো দেখেন গোসল করতে নামছে, এদেরকে কাপড় উপরগুলো পরানো নেই, অনেকের পাঞ্জাবি নেই, কিচ্ছু নাই এই অবস্থার ভিতরে। এই মালটার সব লঞ্চের ভিতরে স্টাফরা সাথে সাথে পলাইছে সব।